সুধী দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে বালুশাহি মিষ্টির রেসিপি করে দেখাবো। এই মিষ্টি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। ওপরটা ক্রিস্পি এবং ভেতরে একদম নরম। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে আমি 1/3 কাপ ঘি নিয়ে নিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে এই মিষ্টির স্বাদ অনেক অংশে বেড়ে যাবে। এখন এর মধ্যে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম ও দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এখন খুব ভালো মতো এই উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো মতো ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে করে ঘি আর ময়দা একদম সুন্দরভাবে মিশে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমার এই ডো তৈরি করতে আজকে 1/2 কাপের একটু কম পানি লেগেছে। একবারে পানি দিতে যাবেন না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। আর পানিটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পানি নিতে হবে। এখন আমি এই ডোটাকে ঠিক এইভাবে টেনে টেনে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে এরকম করে বারবার ফোল্ড করে নেব। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি। আর এইভাবে ডো তৈরি করে নিলে মিষ্টি বানানোর পরে মিষ্টিটার ভেতরে অনেক সুন্দর লেয়ার তৈরি হবে। এখন চিনি শিরা তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম 1 কাপ পানি ও 3টা সাদা এলাচ আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন হাই টু মিডিয়াম হিটে এই পানি ও চিনির মিশ্রণটাকে জাল করে নেব। মনে রাখবেন চিনি শিরাটা একদম অনেক বেশি আঠালো হওয়া যাবে না, মোটামুটি আঠালো হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দেব। এখন ডোটাকে আমি সমান ভাগে কেটে নেব। এই পর্যায়ে ডোটাকে আর মাখিয়ে নেওয়ার দরকার নেই। প্রত্যেকটা ভাগ থেকে আমি এক একটা লেচি কেটে নিচ্ছি। আজকে এই পরিমাণ ময়দা দিয়ে আমার সর্বমোট 11টি বালুশাহি মিষ্টি হয়েছে। আর আমি যে পরিমাণগুলো বলে দিচ্ছি সবগুলোই কিন্তু মেজারমেন্ট কাপ অনুযায়ী। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এর জন্য একটা লেচি নিয়ে নিলাম এবং গোল করে নিয়ে মাঝখানটাতে একটু গর্ত করে দিলাম। সম্পূর্ণ বালুশাহি মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার পালা। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রাখবেন। তেল যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবেন। সম্পূর্ণ মিষ্টি দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো অপেক্ষা করবেন, তারপর উল্টে দেবেন। প্রত্যেকবার 1 মিনিট পর পর এই পাশ ওই পাশ করে উল্টে মিষ্টিগুলোকে ভেজে নেবেন, নয়তো মিষ্টিগুলোর মধ্যে ডার্ক কালার চলে আসবে, খুব ভালো মতো ভেতর থেকে রান্না হবে না এবং দেখতেও সুন্দর লাগবে না। মিষ্টিগুলোকে একটু পর পর উল্টে পাল্টে ভেজে নিলে মিষ্টিগুলোর কালার যেমন সুন্দর হয়, ঠিক সেরকম চারিদিক দিয়ে খুব ভালো মতো রান্না হয় ও মুচমুচে হয়। এখন আমি ভেজে নেওয়া বালুশাহি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চিনি শিরা কিন্তু হালকা গরমের চাইতে একটু বেশি গরম হতে হবে। চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব এবং 3-4 মিনিট পর পর এইরকম উল্টে পাল্টে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো এইভাবে বালুশাহি মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে রাখতে হবে। এই তো সবগুলো মিষ্টি একদম তৈরি হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। মিষ্টিগুলো কিন্তু এইভাবেও খাওয়া যাবে, তবে যদি এই বালুশাহি মিষ্টিগুলোকে গুঁড়ো দুধ দিয়ে কোট করে নেওয়া যায় তবে এর স্বাদ
আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি মিষ্টিগুলোকে গুঁড়ো দুধ দিয়ে কোট করে নেব এবং চেরি ও পিস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে দেব। এতে করে মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হবে। তবে আপনারা চাইলে এই পিস্তা বাদাম ও চেরি কুচি বাদ দিতে পারেন, এটা একদমই অপশনাল। ছানা ছাড়া যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, আপনারা যদি বাসায় এটা না তৈরি করেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ।